রাগের প্রতিশোধ গ্রহণ করার রাগ কেমন হয়? আমার বোর সঙ্গে কেউ জেনা করেছে আর সে ধরাও পড়েছে, এখন ডুররা মারার ব্যবস্থা যদি হয়, সমাজ থেকে যদি আমাকে দায়িত্ব দেয় যে বেটাকে ডুররা চাপাও, তুমি মারো, বলেন তো ডুররাটা হালকা হবে না ইচ্ছা মতন হবে? ইচ্ছা মতো হবে না। কেন হবে? যে আমার বউ আর পরকিয়া করেছে, আমার স্ত্রীর সঙ্গে জেনা করেছে, রাগটা তো আমারই হচ্ছে। এই লাঠি মনে হয় গুড়া আর থাকবে না, আগা ধরেই চাপানো হবে। লাঠি মনে হয় একটার পরে আর 80 পর্যন্ত পৌঁছাবে না। মাত্র 3টে জিনিস আপনার সঙ্গে থাকবে। হাদিস মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষকে সম্বোধন করে যে দেখো মানুষ মরে গেলে তার সমস্ত সব কিছু ভালো অথবা খারাপ টোটালটাই বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টে জিনিস ব্যতীত। ওই 3টের মধ্যে একটা হচ্ছে তার কর্মফল। যা করে আছেন আপনি, যত যা করেছেন পৃথিবীতে, এর জন্যে রাসূলের হাদিস আছে যে কোনো সাহাবীদের মধ্যে থেকে আলোচনা এসছে কাউরির সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝট বা কিছুই যদি একটু রুখারুখি মুখামুখি হয়, তাহলে কমসে কম দুনিয়াতে তার হাত ধরে হয়ে পা ধরে হলেও ক্ষমাটা চেয়ে নিও, দুনিয়াতেই যেন সমাপ্ত হয়ে যায়। যদি ওই বিচার আল্লাহর কাঠগড়ায় উঠে তাহলে বিচার আরো শক্ত হয়ে যাবে। আর ওইখানে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়ালা তুদলাম মিসকালাহি মিলাহা লা ইয়াহমিলু মিন মুসাইয়া, এখানেই তো কিছু উপকার পাওয়া যায়, ধার দেনা করে হয়তো উদ্ধার হওয়া যায়, কিন্তু ওইখানে আর কোনো সম্পদ থাকে না। একটা আপনি যা কর্ম করেছেন ওই কর্মফল আপনার সঙ্গে যাবে, চাহে আপনি ভালো করলেও যাবে, চাহে খারাপ করলেও যাবে। তাহলে আপনাকে হিসাব করতে হবে, ভালো মন্দ যা কিছু করছি এটা আমার সঙ্গে যাবে, কাফনের সঙ্গে জড়িয়ে যাবে। দ্বিতীয়টা হচ্ছে সম্পদ তো কিছু রেখে যায়, সে হারাম টাকার উপার্জনই হোক আর হালাল টাকার উপার্জন হোক, জমি জায়গা কিছু সম্পদ রেখে যায় না? এ থেকে দান সাদকা খায়রাত ভালোই হয় মাশাআল্লাহ। এখন ধরুন রাস্তায় একটা ভালো লাল রঙের ছাগল, কানগুলো ঢোলা ঢোলা, প্রায় 65 কিলো ওজনের খাসি ছিল, রাস্তায় ঘুমিয়ে একটা স্করপিও গাড়ি নিয়ে এসে ভিড়িয়ে ওইটাকে চুম করে তুলে নিয়ে চলে এলেন। আর ভালো ইমাম দিয়ে আপনি এবার কুরবানির সময়তে দোয়া পড়ছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন বিসমিল্লাহ আল্লাহু আকবার। হালাল হলো না? দোয়া তো বললেন, কোরআন থেকে দোয়া বললেন, মৌলভী সাহেবরা যা দোয়া বলে সেটা তো বললেন, আর বিসমিল্লাহ আল্লাহু আকবার এটাও তো বললেন না। জবাই করার সময় তো আল্লাহর নাম নিয়ে জবাই করলেন, ওই কোরবানিটা হবে না হবে না? সমস্যাটা কি? যে কোরবানিটা দীর্ঘ 2 বছর ধরে পুষে ভালো মন্দ খাইয়ে দাইয়ে সে বড় করেছে, আপনি ফ্রিতেই রাস্তা থেকে স্করপিও ভিড়ি নিয়ে গাড়িতে তুলে নিয়ে চলে এলেন, কোরবানির দিন ইমাম সাহেবকে যে কোরবানি দিচ্ছেন, কোরবানি হবে না? এই কোরবানি হবে না। দান করছেন তো আপনি, কুলেতে উঠেছেন, লোকে 200 করে দেন, আপনি 500 করে সব সাজাইছেন, অনেক করে গোশ দিয়েছেন। পাড়ার লোক বলছে বাপরে কত দানশীল লোকটা, একজনের বসেই তো মোটামুটি পুষে যায়, আর কাউরে লাগবে না, এত দানশীল, অনেক করে দিয়েছেন আপনি। 65 কিলো ওজন, সকালবেলায় এলান করে বেড়াচ্ছেন আমার খাসির গোশ হয়েছে 65 কিলো, আমার খাসি হচ্ছে এলাকার টপ। কিন্তু খাসিটা বেলডাঙ্গার রাস্তায় শুয়েছিল, স্করপিও উঠিয়ে নিয়ে আসা হয়েছে। মানুষ যেই করুক কুরবানি, সে যে দোয়া বলতো আপনি ওই দোয়াটাই বলেছেন, ও যেভাবে হালাল করতো আপনি ওইভাবে হালাল করেছেন, ওই ইমাম যে বলতো আপনি ওই ইমাম দিয়েই আপনি জবাই করেছেন। কুরবানি হবে না? কি সমস্যা? কুরবানি যদি না হয়, এইটা যদি কুরবানি না হয়, তাহলে জেনে রাখেন কাকে গলায় গদ্দনি দিয়ে ওই একটা জমিকে হাতিয়েছিলেন, ওই হাতানো জমিতে প্রচুর টাকা উৎপাদন করেছেন, ওই উৎপাদনের টাকা আপনি মারা যাওয়ার পরে ছেলেদের দরদ উতলি পড়েছে, আমার বাপ মরে গেছে গো, এত সম্পদ রেখে দান সাদকা খায়রাত না করলে হয়? তো বাপ মরে গেছে,
ছেলে এখন দানশীল হয়েছে, পরের বাপের জমির মাল ছেলে এখন দানশীল। বেটা এই দান করে শস্য পরিমাণ আমলে নাকি যাবে। লোকটা দুর্বল গরিব মানুষ, ওর লাঠি ছিল না, ওর পাটি ছিল না, ওর মাটি ছিল না, ওর জোর ছিল না, ওর বল ছিল না, ওর কোট ছিল না, ওর ভোট ছিল না, ওর নোট ছিল না, অতএব সে বিচার পাই নাই। বিচার দিয়েছে কাকে? এখন বিচার আল্লাহর হাতে। ইন্নী হারামতু যুলমান আলাইহি, আল্লাহর বক্তব্য হচ্ছে আমি আমার জন্য জুলুমকে হারাম করেছি। কাউরির ওপর অন্যায় ভাবে, অত্যাচারিত ভাবে, কাউর ওপর দ্বিচারিত ভাবে, লোক দেখে, নাক মুখ দেখে, পাশ দেখে বিচার করা হবে না। এখানে সূক্ষ্ম বিচারের আওতায় একটা মেনা গরু সে পাটের পাতা খেতে গেছিল, আর সিঙালা গরু, বুখারীর হাদিস, সে সিঙালা গরুতে গুঁতো মেরেছে। এখন মেনা গরু তো আর গুঁতো মারবো বললেও হবে না, প্রতিশোধ নিব বললেও হবে না, সমস্যা তো বটে। মাথা তো মেনা, ওর তো শিং আছে। আমাদের সমাজে এরকম সিঙালা আছে না নেই? মেনাও আছে, সিঙালাও আছে। এই সিঙালাদের কথা না বলতে পেরে আমরা মেনা হলেও বিচার কিন্তু দেওয়ার জায়গা আছে, আছে না নাই? ওই মেনা গরু, মেনা বুঝেন তো নাকি? ওই যে দুই শিং নেড়া, শিং নেই মেনা, নেড়া, এর বিচার দেওয়ার জায়গা আছে। এই বিচার দিয়েছে কোথায়? আল্লাহর কাছে। মালিক, তোমার সব সম্পদ থাকা সত্ত্বেও এই সম্পদের ঘাটতি আমি মেনা ছিলাম, ওর খাড়া শিং ছিল, যার জন্য আমি পাতা খাই, অন্যদিকে বেড়া টপকে গিয়ে আমাকে গুটিয়েছে, বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বুখারীর হাদিস, যে ওই গরুটাকে কিয়ামতের মাঠে মেনা করা হবে, সিঙালাকে, আর এই মেনাকে শিং দেওয়া হবে। বলেন তো পুষিয়ে রাখা রাগ কেমন হয়? এটা রাগের প্রতিশোধ গ্রহণ করার রাগ কেমন হয়? আমার বোর সঙ্গে কেউ জেনা করেছে, আর সে ধরাও পড়েছে। এখন ডুররা মারার ব্যবস্থা যদি হয়, সমাজ থেকে যদি আমাকে দায়িত্ব দেয় যে বেটাকে ডোররা চাপাও, তুমি মারো, বলেন তো ডোররাটা হালকা হবে না ইচ্ছা মতন হবে? ইচ্ছা মতো হবে না। কেন হবে? যে আমার বউ আর পরকিয়া করেছে, আমার স্ত্রীর সঙ্গে জেনা করেছে, রাগটা তো আমারই আছে। এই লাঠি মনে হয় গুড়ার থাকবে না, আগা ধরেই চাপানো হবে। এই লাঠি মনে হয় একটার পরে আর 80 পর্যন্ত পৌঁছাবে না। আর সমাজ কল্যাণ যারা আমরা সমাজের বিচারক, তাদের হাতে যদি লাঠি দেওয়া হয়, তাহলে জেনা করার পারমিশন আরও বেশি দেওয়া হয়। মানে যত 10টা লাঠি থুড়ুক থুড়ুক করে মেরে মাছি দাঁড়ানো হয়, মানে জেনা কর, এরকম মার পড়বে, সমস্যা তো কিছু হবে না। আমার মার, আমার স্ত্রীর সঙ্গে জেনা করা আমার মার, আর সামাজিকভাবে যে মার, দুটো মার কি সমান? এই দুটো মার সমান নয়। ওই মেনা গরুর শিং যখন হবে আর ওই গরুকে মেনা হবে, বিচার হালকা হবে না, কঠিন হবে। ও আপনি অঙ্ক করেন গা, অঙ্ক করেই বসেন আপনি। দুনিয়া বেশি দিন নয় বন্ধু। তোমার মতন কত বাহাদুর দুনিয়ার টিকে থাকার জন্যে বহু ব্যবস্থাপনা নিয়েছিল, সম্পদের মালিক হয়েছিল, সোনার চেয়ারে প্লেটে পায়খানা ফিরেছে। সম্পদ কি করবে? এখনো মুকেশ আম্বানি বলেন, আম্বানি সোনার জামা গায়ে দিচ্ছে। তার মৃত্যু আছে না নেই? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউরির কোনো অহংকার পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মান কানা মুখতালিন ফখুরা। যারা অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অহংকার হচ্ছে আমার চাদর, একমাত্র আমি ছাড়া পৃথিবীর কেউ অহংকার করতে পারবে না। অর্থাৎ পৃথিবীতে যত অহংকারী ছিল সব নাস্তে নাবুদ হয়েছে, ইতিহাস হয়ে থেকেছে। কোরআনে অনেক জনের ঘটনাকে স্পষ্ট করে তুলে ধরেছে, যেমন নমরুদ, ফেরাউন, আবু জাহাল, উতবা, সাইবা, এরকম নোংরা চরিত্রের লোক, তাদের স্পষ্ট করেছে। আপনি চুনোপুটি, আপনি ওই লেভেলে যেতে চাইছেন, আবু জাহালের লেভেলে যেতে চাইছেন, নমরুদের লেভেলে যেতে চাইছেন,
ফেরাউনের লেভেলে যেতে চাইছেন। ফেরাউন থাকতে যেমন কাউকে কথা বলতে দিত না, বর্তমান সমাজে এমন দাবিয়ে ধরেছে এরাও কথা বলতে দেয় না, এরাও সমাজে কথা বলতে দেয় না। আজকে আপনারা ভাবছেন যে দুনিয়া এইভাবে চলছে, এইভাবে চলে যাবে। জি না, আপনার চোখের সামনে শুকনো ধানকে রস দিয়ে আবার নতুন করে তাজা করেছে, অতএব আপনাকে শুকনো মাটি থেকে আবার নতুন করে তাজা করবে। ওই তাজা করার পরে যে চোখের পাউডার আর এখনকার চোখের পাউডার দুটো আলাদা। আপনি হাই নাফসি হাই নাফসি হাই নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এই কি হবে 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 হা হুতাশে তাকে তাড়া করবে। কিন্তু রাস্তা আছে, রাস্তা আছে। কিছুদিন আগে রমজান গেল, একটা রাস্তা ছিল, এখনো রাস্তা আছে। জেনা করেছেন, পাপ ক্ষমা হয় নাই, এখনো রাস্তা আছে। পাপ ক্ষমা হবে না এমন কোনো আমল নেই যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। নাকে তুলো বোঝার আগে আপনি তার ক্ষমা নিতে পারেন। আপনি আল্লাহর সঙ্গে শিরক করেছেন, এটা পৃথিবীর সবচেয়ে বড় পাপ, ক্ষমা হওয়ার সুযোগ আছে। আপনি জেনা করেছেন, পৃথিবীর বৃহত্তম পাপ, ক্ষমা হওয়ার সুযোগ আছে। আপনি সুদ খেয়েছেন, বৃহত্তম পাপ, এটা ক্ষমা হওয়ার সুযোগ আছে। লোকের জমি হাল কেটে বাড়িয়েছেন, ক্ষমা হওয়ার সুযোগ নেই। সালাত আদায় করেননি, বড় পাপ, সুযোগ আছে। কিন্তু হাটে গিয়ে কাউরির মাল 500 বেশি নিয়ে এসছেন, হম্বিতম্বি করে নিয়ে চলে এলেন, এই পাপের ক্ষমা নেই। অনেক নেকি, নেকি দেখে আপনার ফয়সালা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার কাছে যা নেকি করেছে তার ফয়সালা জান্নাত। যাও বাবু, তুমি চলে যাও। তুমি সিয়াম পালন করেছো, তুমি দান করেছো, তুমি সাদকা করেছো, তাহাজ্জুদ পড়েছো, হজ করেছো, কুরবানি করেছো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছো, মানুষকে আপ্যায়ন করেছো, মানুষকে খাবার খাইয়েছো, মানুষের যত লাগে পিপাসিত মানুষকে পানি পান করিয়েছো, মসজিদ বানিয়ে দিয়েছো, ফ্যান দিয়েছো, সব কিছু করেছো। আচ্ছা, আমার কাছে খাতা একবারে ক্লিয়ার, তুমি জান্নাতে চলে যাও বাবু, জান্নাতের গেটটা খুলে, ফেরেশতা জান্নাতের গেটটা খুলে দাও বাবু, জান্নাতে যাকে জান্নাতি পরিবেশ। আলহামদুলিল্লাহ, ভালো কথা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এবার ইমানদারদের পালা। ইন্না মিন আসওয়াজিকুম ওয়া আওলাদুকুম ফিতনা। কিয়ামতের মাঠে কিছু লোক আসবে, খুব আপনজন এবং খুবই নিকটের লোক। তারা এসে ভাই যা কাজ অপিকামি সিপির দৌড় পিছন থেকে জামা ধরে বলবে, স্বামী যান, কোথায় যাচ্ছেন? গায়ে ঘামাচি হয়েছিল, বসে বসে মেরে দিয়েছিলাম, মাথায় তেল দিয়ে দিয়েছিলাম, গা ম্যাসেজ করে দিয়েছিলাম, গা ব্যথা করছিল বলছে, আমি গাটা টিপে দিয়েছিলাম, কিন্তু আপনি কোথায় যাবেন এখন? তো চাই যে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাস করে জান্নাত দিয়েছে গো, আমি সৌভাগ্যবান, জান্নাতে যাচ্ছি। ভালো কথা, জান্নাতে যান, আপনি জান্নাতে যান। কিন্তু দীর্ঘমেয়াদ ধরে আমার সঙ্গে ব্যবহার করেছেন, আমি আপনার স্ত্রী ছিলাম, আপনার খায়েশিয়াত নাফসানি যা ছিল আমি পূরণ করেছি, কিন্তু খাতা বাকি রাখিয়াই ওই রাখাই আছে, খাতা পূরণ হয়নি। অতএব আমার মহরানাটা দিয়ে যান, জান্নাত যাবেন, চলে যান, আমার আপত্তি নাই, কিন্তু আমার মহরানাটা দিয়ে যান। আল্লাহর কাছে বিচার, আল্লাহ বলবে আমার কাছে এই বিচার তো আমার করার ক্ষমতা নেই। যাকে ব্যবহার করেছো আর যার সঙ্গে সন্তানাদি নিয়েছো, যার সঙ্গে সংসার যেমন করে এসছো, তার মহরানা দাও নাই, মহরানা পরিশোধ করো, জান্নাত যাও, মহরানা দিয়ে দাও। যেহেতু কোরআনে বারবার বলেছিলাম মহরানা দাও, মহরানা দাও, মহরানা দাও, মহরানা দাও না, এতে 10-12টা ছেলের মা হয়েছে, বাপ হয়েছো, জান্নাত যাবা তো যাও, আমার কাছে তোমাদের কোনো পাপ নাই, জান্নাতের গেট খুলে দিয়েছি। এখন স্ত্রীর কাছে পাপ, এ ক্ষমা করার আমার ক্ষমতা নাই। কার ক্ষমতা নাই? একটা মেয়ে লোক বিচার চাইলে এই বিচার করার ক্ষমতা আল্লাহর নেই, ওটা আল্লাহ আগেই বলেছে। পরের ছবি যে দাবি রেখেছিলেন সে এসে দাঁড়াবে। মেনা করেছিলাম আমি, আল্লাহ জোরে টিকতে পারি নাই, ও তো নিচে ছিল চামচা চেলা অনেক থাকায়,
আমি ন্যায় বিচার পাইনি, আজকের বিচারটা চাই। বলে আমার কাছে যা ইবাদত করেছো জান্নাতের ওই যে গেট খোলা আছে চলে যাও, কিন্তু ওই যে জমিওয়ালা এখন বিচার প্রার্থী, ওর জমিটা মিটি দিয়ে যাও। আপনি বলবেন যে আমাকে যে কাপড়টা পরিয়ে আমাকে মাথায় করে রেখে এসছিল, তাতে তো কোনো সেলাই ছিল না, কোনো পকেটও ছিল না, কোনো টাকাও ছিল না, কোনো সম্পদও ছিল না। আমি এখন পরিশোধ করার মতো না, আর আমার কি আছে? কেন না, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিশ্চয়ই তোমাকে ইন্না আতাইনা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে প্রদান করা হইবে হাউজ কাউসারের পানি। যেই দিন মানুষ পিপাসিত হবে, ওই পিপাসিত মানুষকে পান করানোর জন্যে সালাত আদায় করো ও কুরবানি দাও। তাহলে তো এরা সালাত আদায় করেছিল, কুরবানিও দিয়েছিল, কিন্তু মালটা হালাল না হারাম, এ পরের সম্পদ না নিজের সম্পদ, না এটা কিসে, এটা দেখে দেয় নাই। অর্থাৎ ওই কুরবানির নিচেই ছিল, আল্লাহর দরবারে কবুল হয় নাই। কিছু লোক হাউজ কাউসারের পানি খাওয়ার জন্য দ্রুত আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে থাকা অবস্থায় জিবরিল আমিন এসে শাটারটা লাগিয়ে দিবে, তাদেরকে বলবেন দূর হটো, দূর হটো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন কারা এরা, কারা এরা, কোথাকার লোক? জিবরিল আমিন বলবেন এটা আপনার উম্মত, আপনার উম্মতের লোক, এটা আপনার লোক। নাম করতেই অনিচ্ছুক, যেহেতু আপনার মসজিদে খুতবা দিচ্ছি, লোক হয়তো ধারণা করবে ওদেরকে খুব গেঁথেছে, তাই আপনাদের নাম না নিয়েই বলছি অমুক গ্রামের লোক, এরা অমুক আপনার উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আল্লাহ আমাকে তো দান করেছিলেন, হাউজ কাউসারের পানি তো আল্লাহ আমাকে দান করেছেন, এদেরকে দেওয়া হবে না কেন? বলে এদেরকে দেওয়া হবে না এই কারণেই তারা দুনিয়ায় হারাম মালগুলোকে হালাল মনে করে খেয়েছে। আজকের এই কঠিনতম দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছাড়াই এই মাল দেওয়া যাবে না। অতএব আপনার যারা উম্মত ছিল মৌখিকভাবে আর ভিতরটা ছিল, তাদের চরিত্র ছিল মুনাফিক, অতএব তাদের হাউজ কাউসারের পানি থাকা অবস্থায় আর পানি পাওয়া যাবে না। এ তো লম্বা ফিরিস্তি। যখন সিয়ামের মাস ছিল সেই সময় আপনারা বুঝতেও পেরেছেন পানির কত মূল্য ছিল। এখন সূর্য এই ওপরে, পানির কত মূল্য আপনি তখন বুঝতে পারবেন, এখন বুঝতে পারেন না। কার জন্য করেন আপনি?